নেত্রী, এই দেশে যারা বসে আছেন সবাই কৃষকের ছেলে। কৃষককে ছোট মনে করবেন না, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজের হাতে কোদাল লড়া বলছিল, সত্য হাতে কোদাল লড়া বাংলা বাচ্চা। আগামীতে আমরা কৃষি একজন কৃষককে আমরা সংসদে পালাইতে চাই, সে ব্যক্তি হচ্ছে কৃষিবিদ মেয়ে দিয়েছেন পলাশ। 1 তারিখে ফেব্রুয়ারি আমাদের জেলাতে কাউন্সিল আছে, ওই কাউন্সিলে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ নিজ নিজ দায়িত্বে এবং বাঞ্ছনাপুর থেকে 10,000 লোক নিয়ে আমরা মত করবো। এই যে কবির আহমেদ ভুইয়া ভাই যে জায়গাতে আছে, আমরা এখানে যাব কৃষিবিদ মেয়ে দিয়েছেন নেতৃত্বে এবং একে এমনিসার নেতৃত্বে। সাংগঠনিক সম্পাদক কোন কথা ব্যবহারে আছে, ব্যবহারে আপনাদেরকে মনে কষ্ট দিয়ে থাকি, আপনারা সবাই ক্ষমা করে দিবেন, কারণ তার আর এখন এই মুহূর্তে কিছুই করার নেই। আমরা ক্ষমা ছাড়া সে আর কিছু চাইতে পারবে না। আর যদি কোনো জানাবানা থাকে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি এটা শোধ করবো, ইনশাল্লাহ এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ মোশাররফ ভাই খুব ভালো মানুষ ছিলেন, আমরা সকলেই ছোট বড় সবাইকে ওনাকে চিনি। আর উনি যে ভালো মানুষ ছিলেন আজকে এই জানাজার উপস্থিতি প্রমাণ করে যে উনি খুব ভালো মানুষ ছিলেন। মোশাররফ ভাই কেমন মানুষ ছিলেন? মোশাররফ ভাই কেমন মানুষ ছিলেন? মোশাররফ ভাই কেমন মানুষ ছিলেন? আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আপনাদের সামনে মরহুমের স্মৃতিচারণ নিয়ে আসছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। আসলে মৃত্যুর পরে আমরা শুধু স্মৃতিচারণগুলো করতে পারি, তবে কিছু কিছু মৃত্যু আমাদেরকে এতই আঘাত করে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি যখন বাঞ্ছারামপুর রাজনীতিতে সক্রিয় হয়ে 2014 শেষের দিকে, আমি সর্বপ্রথম যে কয়েকজন আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছিলেন বিভিন্ন মান্নান ভাইয়ের সাথে, সর্বপ্রথম যিনি আমার বাড়িতে গিয়ে আমাকে উৎসাহ দিয়েছিল বাঞ্ছারামপুরে হাল ধরার জন্য, সেই মানুষটি ছিলেন প্রিয় মোশাররফ ভাই। আমি জানতাম না মোশাররফ ভাইয়ের বাড়ি আমাদের মিলনে ছিল উজানচরে, পরবর্তীতে জানলাম। বিশেষ করে কিছুদিন পূর্বে মোশাররফ ভাই কয়েক বছর পূর্বে 2-3 বছর পূর্বে একবার স্ট্রোক করেছিলেন। তারপরে স্ট্রোক করার কয়েকদিন পরেই আমাদের একটি প্রোগ্রাম ছিল ঢাকায়। আমি এবং মোশাররফ ভাইকে অনেকবার না করেছি যে আপনার আসার দরকার নেই। ঠিকই আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কয়েক মিনিট পূর্বে মোশাররফ ভাইকে উপস্থিত। ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর এমন কোনো প্রোগ্রাম নাই যেখানে মোশাররফ ভাই থাকতেন না। একবার মোশাররফ ভাই মাদার টেক থাকতেন, তার বাসায় ডিবি পুলিশ হানা দিয়েছিল উনি যেখানে থাকতেন। সেই ডিবি পুলিশ হানা দেওয়ার পর যখন আমাকে ফোন করে যে ভাই আমি রাস্তায়, আমি বললাম যে আপনি এখন কোথায় যাবেন? ভাই আমি একটু কেরানীগঞ্জ যাব, আপনি কি একটু নামবেন? আমি বললাম যে আমি কেরানীগঞ্জের আশেপাশে আছি, আপনি আসেন, একটা সিএনজি নিয়ে আমি। বিশ্বাস করেন সেটা ছিল শীতের রাত, ওনার পায়ে স্যান্ডেল ছিল না, উনি একটা সেন্টু গেঞ্জি পরিত, একটা লুঙ্গি পরিত। উনি যেখানে থাকতেন সেটা ছিল মাচার ঘর, মাচা দিয়ে যে ঘর করে না সেটা। উনি মাচা দিয়ে ঘর থেকে লাফ দিয়ে জলাশয়ে পড়ছে, সেখান থেকে উনি পুলিশের ভয়ে উনি একটা লুঙ্গি একটা সেন্টু গেঞ্জি পরে সে কেরানীগঞ্জ গিয়েছিল। সেদিন আমার সাথে ছিল। ওই রাতটা আমি অনেক কথা বলেছিলাম। উনি একটা কথা আমাকে বলেছিলেন, পলাশ ভাই রাজনীতি করেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে সবকিছু হবে। হ্যাঁ মোশাররফ ভাই, আপনি হয়তো শুনছেন না, আমাদের এখন আপনার মৃত্যুর পর ধৈর্য ধরা করার কোনো উপায় নেই। তা আমি মোশাররফ ভাইয়ের আপনার জন্য দোয়া করি, তার ফ্যামিলির জন্য দোয়া করি। যদি মোশাররফ ভাই চলার পথে বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের সাথে কারো না কারোর সাথে যদি কখনো কটু কথা হয়ে থাকে বা রাগ হয়ে থাকে, আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমি হাত জোর করে আপনাদের কাছে মোশাররফ ভাইয়ের জন্য ক্ষমা চাচ্ছি। আর যদি মোশাররফ ভাইয়ের কাছে কেউ জানা পাওনা পেয়ে থাকেন, আমাদের সাধারণ সম্পাদক মুসা ভাই বলেছেন ওনার সাথে যোগাযোগ করবেন। আমিও বলছি আমার সাথেও আপনারা যোগাযোগ করবেন। আমি এবং মুসা ভাই মিলে ওনাদের জানা পাওনা যা পরিশোধ করার চেষ্টা করবো। পরিশেষে আপনাদের কাছে একটা আরো দোয়ার দরখাস্ত, আপনারা যখনই নামাজ পড়বেন, রোজা রাখবেন, যখনই আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করবেন, আপনারা অন্ততপক্ষে আমাদের 2 প্রিয় ভাই, আমার স্নেহের ছোট ভাই ফাহাদ
এবং বিশেষ করে আজকে যিনি মৃত অবস্থায় আছেন, আমরা একটু করে যা জানাজা করবো, যাকে কবরস্থানে দাফন করবো, সেই মোশাররফ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন নামাজ, এটা আপনারা ভুল করবেন না। আর আপনারা তার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন, পরিবারের জন্য এই শোক কাটিয়ে উঠতে পারে। সবাইকে ধন্যবাদ। আর আজকে আপনারা কষ্ট করে জানাজা নামাজে আসার জন্য আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই মোশাররফ ভাই যেহেতু কৃষক দল করতেন, আমি কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি, আমি কৃষক দলের সেন্ট্রাল প্রেসিডেন্ট স্যারের সাথে কথা বলেছি, দপ্তরের সাথে যোগাযোগ হয়েছে দপ্তর থেকে, বিশেষ করে শিবির হাসান জাবির তুহিন এবং শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল ভাই এবং আমাদের সাংগঠনিক সম্পাদক ইতিমধ্যে জানাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উনি পরিপূর্ণ বস করেছেন, একটু পরে আসবেন, হয়তো উনি জানাজা পাবেন না। যিনি মোশাররফ ভাইকে আহ্বায়ক হিসেবে ঘোষণা দিয়েছিলেন, সেই চাঁদপুরের খোকন ভাই সাংগঠনিক সম্পাদক, উনি আসতেছেন। ওনারা সবাই শোক প্রকাশ করেছেন। আমরা বৃহত্তর কৃষক পরিবার এবং কেন্দ্রীয় কৃষক দল অত্যন্ত শোকাহত, বিশেষ করে বাঞ্ছারামপুর বিএনপি প্রত্যেকটা অঙ্গ সংগঠন শোকাহত। আমরা সবাই আমাদের কৃষক দলের পক্ষ থেকে এবং বাঞ্ছারামপুর বিএনপির পক্ষ থেকে জানাজায় শরীক হওয়ার জন্য, দোয়া করার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।